খালি বিধবা ভাতার কাট করে দিবানে। কিন্তু যখন পাশ করেছে, যে বলল আমার স্ত্রীর একটা বিধবা ভাতার কার্ড দাও, বলছে তুমি তো এখনো মরে সারতে পারোনি, তুমি না মরার আগে কেমনে বিধবা ভাতার কার্ড দেব? বলল তুমি তো কথা দিয়েছিলে বিধবা ভাতার কার্ড করিয়ে দিবা। বলল সে তুমি মরলি তারপরে তোমার বোর করিয়ে দেব। এই জন্যে কলিম চাচা রেগে গেছে। এখনো কার্ডের প্রলোভন আছে না নাই? আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছি, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। ঈদের চাঁদ কুয়াশার কারণে দেখা গেল না। আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে না। ওয়াল্লাহ টেলিভিশন অন করেছি, দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে বলছে আব্বা চাঁদ কি উঠলো? আমি বললাম উঠে পর মরি গে, কারণ ঈদুল আজহার জানাজার নামাজ হবে। অনেকে ঈদুল আজহা কোনটা আর জানাজা কোনটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার। আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে? যদি আপনার এই বারুইহাটিতে আসে, আসরের আজান এখনো দেয় নাই, জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে? কয় না। কয় ওক্ত কি শুরু হয়েছে? কয় হয়েছে। তাইলে শিগগিরই আজান দাও, নামাজটা পড়ে যায়। নেতা নামাজ পড়ে, এরপরে বারুইহাটির পাশের গ্রামের নাম কি? বুড়িহাটি। বুড়িহাটিতে যাইয়ে কয়, এখন বলো কাটি করলি বলো খেপে যাবে। বুড়িহাটিতে যাইয়ে বলে আসরের কি আজান হয়েছে? কয় জামাত হয়ে গেছে। বলছে তাহলে এসো নামাজ পড়ি। পিএস বলতেছে আপনি না বারুইহাটি থেকে পড়িয়ে আসলেন? কয় নামাজ যত পড়বা তত সোয়াব। কয় আপনি সেই সকালবেলা উজু করেছেন, আর তো উজু করেননি। তো কয় তোগের মতো কি আমার উজু হালকা পাতলা নাকি যে পেটে দিলি ভেঙে যাবে? এক উজু এখনো চলছে। এরকম নেতা আছে না নাই? এইবার ওখানে যেই আবার নামাজ, মানে বারুইহাটিতে যাই বুড়িহাটিতে যাই আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বারুইহাটিতে আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বলতেছে ও নেতা চলেন নামাজটা পড়ে নি। বলছে আমি বুড়িহাটিতে যাই নামাজ পড়বো। বুড়িহাটি যাই নামাজ পড়বো। চলে গেল ওখানে নামাজ জামাতে দাঁড়াই গিয়েছে। নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নি। কয় আমি বারুইহাটিতে পড়ে আসলাম। কি এখানে বলে ওখানে যাই পড়ব, আর ওখানে যাই বলে ওখানটা পড়ে আলাম। কথা কয় না। এরম নেতা আছে না নাই? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, নতুন করে টুপি জুব্বা পরেছে পরেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছি, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং নাই। এমন বলে না বলে না, করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত। জনগণ জেগেছে জেগেছে, কোথায় জেগেছে? চাকসুতে জেগেছে, রাকসুতে জেগেছে, ডাকসুতে জেগেছে, জকসুতে জেগেছে, তারপরে আর কনে হ্যাঁ চাকসুতে জেগেছে। এই জাতীয় জায়গাগুলোতে জেগে গেছে এ রে, করতে ওদের প্রতিহত। জনগণ জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা,
আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়, শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি, আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়, আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। আব্দুল উজ্জা বললেন, চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকবো? বলল, এই কথা বলো না ভাতিজা আমার, আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না, কারণ আমাদের বাপদাদারা যে ধর্মের নেতা ছিল, যে ধর্ম পালন করে গিয়েছে, যেই কর্ম শিখিয়ে গিয়েছে, সেই কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা করে দিলাম, ওগো চাচা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আমি ঘোষণা করে দিলাম, আমি সাক্ষ্য দিয়ে দিলাম চাচা আমার। চাচা বললেন, আব্দুল উজ্জা জানো নাকি এর ফল কি হতে পারে? বলল, না জানি না। বলল, তোমার বাবা নাই, তুমি আমার বাড়িতে থেকে মানুষ, আমি তোমার চাচা, আমি তোমার অভিভাবক, তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব, তোমার জমিনে কোনো অধিকার থাকবে না, খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না, তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না, তোমার ওই দুম্বার পালে কোনো অধিকার থাকবে না। বলল, চাচা আপত্তি নাই, সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম। বলল, এখানেই শেষ নয়, আমার যুবকেরা কান খুলে এই ঘটনাটা শুনতে হবে, যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি।